কৌল সেটা হলো 27শে রজব। এই রজব মাসের আমল সম্পর্কে কয়েকটি কথা বলবো মুখতাসার। রজব মাসের 1 নম্বর আমল, আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যখন রজব মাস এসে যাইতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আপনি বরকত দান করেন রজব এবং শাবান মাসে, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 3টি কথা আছে, হায়াতে বরকত, আমলে বরকত, রিজেকে বরকত, সম্পদে বরকত, আল্লাহর কাছে বরকত চাওয়া। তো এই দোয়াটা আমরা ইনশাল্লাহ সকলেই পড়ব। নাম্বার 2, রজব মাসের 27 তারিখ যে রাত্রটা, সেই রাত্রতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখা। এই রোজা রাখা সম্পর্কে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস আছে, মান সামা ইয়াউমা 27 মিন রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরান। আল্লাহ রসুলের একজন সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ব্যক্তি রজবের 27 তারিখ রোজা রাখবে, সে একদিন রোজা রাখলে, এটা নফল রোজা, আল্লাহ পাক তার আমল নামায় 60 মাসের রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল, এই রজব মাসের 27 তারিখ রাত্রিতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশে আজিমের সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন অনেক খারাপ ছিল, ভারাক্রান্ত হৃদয়, মক্কার কাফের মুশরিকদের সীমাহীন নির্যাতনে অতিষ্ঠ। তায়েফ গিয়েছেন, সেখানেও তিনি 1.5 মাস পর্যন্ত দাওয়াত দিয়েছেন, একজন মানুষও ঈমানের দাওয়াত কবুল করে নাই। তিনি যখন মক্কায় ফিরে আসলেন, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে বলল, মুহাম্মদ তুমি না বলছো আল্লাহু মাই, আল্লাহ তোমার সাথে আছেন, এখন তোমার আল্লাহ কোথায়? আল্লাহর হাবিবের মন খুব ভারাক্রান্ত ছিল। রাসূলকে আল্লাহ পাক খুশি করার জন্য, তিনার মর্যাদাকে বাড়ানোর জন্য আল্লাহ পাক তার সান্নিধ্যে ডেকে নিয়ে গেলেন আরশে আজিমে। সেখানে আল্লাহ পাক তিনাকে কিছু হাদিয়া দিলেন। 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। যখন 7ম আকাশে গেলেন, আসলেন 6ষ্ঠ আকাশে, মুসা আলাইহিস সালাম দেখা হলো, হে রাসূল আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি হাদিয়া দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফিফ, আপনি আপনার রবের কাছে ফিরে যান, সহজ করে নিয়ে আসেন। কেন? আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা ওয়া ইন্নী ক্বাদ বালাউতু ইলা বানি ইসরাঈলা ওয়া খাবারতুহুম। বনি ইসরাইল সম্পর্কে আমার তিক্ত অভিজ্ঞতা আছে, ওরা আমাকে অনেক জ্বালাইছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি সহজ করে নিয়ে আসেন। একে একে আল্লাহর রাসূল আল্লাহর কাছে 9 বার গেলেন, প্রতিবার 5 ওয়াক্ত নামাজ কমলো। 9 বার গেলে 50 থেকে 45 বাদ দিলে থাকে কত? 5। মুসা আলাইহিস সালাম আবার দিক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো কমায় নিয়ে আসেন। আল্লাহর রাসূল বলেন, আমার শরম লাগতেছে, আল্লাহর কাছে যাওয়ার প্রতিবারই যেহেতু 5 ওয়াক্ত কমেছে, এবার গেলে তো আমার নামাজটাও থাকবে না, আমি আর যাইতে পারবো না। রাসূল নিজ দিকে নিয়ে চলে আসলেন। আমাদের বর্তমানে নামাজের অবস্থা দেখলে বোঝা যায়, আল্লাহর রাসূল যদি আবার যাইতেন, শূন্য করে নিয়ে আসতেন, তাহলে হয়তো কিছু উম্মত খুশি থাকতো। নামাজ তো পড়নি লাগে না, 5 ওয়াক্ত নিয়ে আসছেন কম করে। আল্লাহর রাসূল যখন নিজ দিকে আসতেছেন, আল্লাহ পাক একটি কথা বলছেন, রাসূল শুনেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ যা বলছি তাই। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর হাদিয়া। এখন 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যদি আমাদের কাছে না থাকে, রাসূল যে হাদিয়া নিয়ে আসছেন, এই হাদিয়ার মূল্য কি? আল্লাহর রাসূলকে খুশি করতে চাইলে নামাজ মুমিনের মেরাজ। আল্লাহর রাসূলকে যদি খুশি করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি ছেড়ে দেন, এটার পানিশমেন্ট অবশ্যই আছে, এবং নামাজ ছাড়ার জন্য মুমিনের সবচেয়ে বড় পানিশমেন্ট। 2 নম্বর হাদিয়া, সূরা বাকারার
শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা হলো একটা দোয়া। আল্লাহ পাক তার উম্মতকে দোয়া শিখালেন, হাবিব তার উম্মতকে দোয়া শিখালেন আল্লাহ পাকের কাছে কিভাবে রহমত চাবো, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের রহমত কিভাবে কামনা করব, আল্লাহর গজব থেকে কিভাবে পরিত্রাণ পাবো, কিভাবে মুক্তি পাবো, এই সব কিছু আল্লাহ পাক শিক্ষা দিলেন। তাহলে সূরা বাকারার লাস্ট 2 আয়াত, এটা আমরা সকাল সন্ধ্যা পড়ব, আল্লাহর কাছে রহমত কামনা করব, ঈমান চাবো, আল্লাহর গজব থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। এটা একটা আমল হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 3 নাম্বার, মুশরিক ব্যতীত সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেওয়া। মুশরিক ব্যতীত সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেওয়া। কারণ আমরা তো গুনাহগার, আমরা যারা কবিরা গুনাহ করে তওবা না করেই মারা যায়, তাদের কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের সুপারিশ দ্বারা ক্ষমা করবেন, কাউকে ফেরেশতাদের সুপারিশ দ্বারা ক্ষমা করবেন, কাউকে নামাজের সুপারিশ দ্বারা ক্ষমা করবেন, কাউকে রোজার সুপারিশ দ্বারা ক্ষমা করবেন, কাউকে স্বয়ং কোরআনের সুপারিশ দ্বারা ক্ষমা করবেন। কিন্তু যারা মুশরিক তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। কোরআনে কারীমের আয়াত দলিল, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদ যাহাবাও ওয়ালাউ ইফতাদা বি। যারা ঈমান আনে নাই, মুশরিক, আল্লাহ পাকের কাছে যদি পুরা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার নিয়ে উপস্থিত করা হয় হাদিয়া স্বরূপ, আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না। তাহলে মুশরিক ব্যতীত যারা গুনাহগার উম্মত, তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার একটা প্রতিশ্রুতি আল্লাহ পাক আল্লাহ রসুল নিয়ে আসতেন। আমরা যতই গুনাহ করি, কোনো না কোনো একদিন পাপের সাজা ভোগ করার পর জাহান্নাম থেকে আল্লাহ পাক উত্তোলন করে আমাদেরকে জান্নাত দিবেন, এই আশা আছে না নাই? এই জন্য ঈমানের বড় একটা সাবজেক্ট, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। যদি ঈমান না নিয়ে যাইতে পারেন তাহলে তো ক্ষমার আশা করা যায় না। আল্লাহর কাছে সবসময় আশা করবেন, আল্লাহ ঈমানটা নিয়ে যেন কবরে যাইতে পারি। কারণ যাররা পরিমাণ ঈমান থাকলেও আল্লাহ পাক জাহান্নাম থেকে উত্তোলন করে জান্নাত দিবেন। কি বুঝতে পারছি? 3টা হাদিয়া নিয়ে আসতেন। 1 নম্বর হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হাদিয়া সূরা বাকারার লাস্ট 2 আয়াত, 3 নম্বর হাদিয়া গুনাহ করব আল্লাহর কাছে ক্ষমা চায় নিব, কিন্তু ক্ষমা যদি না চাইতে পারি, তওবার যদি সুযোগ না আসে, আল্লাহ পাক কারো না কারো সুপারিশ দ্বারা আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু ঈমানের চালান নিয়ে যদি না যাইতে পারি তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, মুশরিক ব্যতীত আর কেউ ক্ষমা পাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো 5 মিনিট আছে, মাশাআল্লাহ। দেখেন, আমাদের 2 নম্বর বক্তা, জিনার নামের নিচে লেখা আছে ভোরের পাখি, উনি একজন বড় আলোচক, প্রভাষক। উনি আসছেন, একটু বক্তা আসলে উনাকে একটু দেওয়া লাগে, একটু সুযোগ দেওয়া লাগে, রেস্ট দেওয়া লাগে। উনি আসছেন, অনেক জ্যাম রাস্তায়, উনি বসেন, আমি আর 2 মিনিটের ভিতরে শেষ করে দেব। তাহলে 2-1টা কথা আমরা নিতে পারছি না? মা বোনেরা যারা মনে করে যে সবে মেরাজের রোজা কি 3টা না 4টা না 5টা, ওরা কিন্তু রোজা রাখতে খুব অ্যাডভান্স। নামাজ যদি পড়তে বলেন তাহলে এই দিকে খুব দুর্বল, নামাজের ব্যাপারে দুর্বল, কিন্তু রোজা রাখতে খুব অ্যাডভান্স। এক মহিলা আসছে, আমি তো ওই যে বলিভদ্র মসজিদে থাকি, আমার চিনেনি, স্ট্যান্ড মসজিদে, জিজ্ঞাসা করতেছে জালানার ওই পাশ দেয়, হুজুর রোজা 3টা না? হ্যাঁ 3টা। কবে না? আচ্ছা, রোজা তো নফলই, যে কোনো দিনই রাখা যায়। নফল রোজা যে কোনো দিনই, বছরে 5 দিন রোজা রাখা হারাম, বাকি যে কোনো দিনই রোজা রাখা যায়। হুজুর রোজা 3টা না? আমি বলছি 3টাই। কারণ ওনার সাথে যদি আমি তর্ক করি আর বলি যে রোজা 1টা, তাহলে বলো যে এই হুজুর কিছুই জানে না। তাহলে সবে মেরাজের রোজা কয়টি? 1টি। কবে? আগামী দিন গিয়া রাত্রে খাবেন, পরের দিন রোজা রাখবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর রসুল যে হাদিয়াগুলা নিয়ে আসছে সেই হাদিয়াগুলা যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। এই সম্পর্কে আমি আমার মসজিদে আলোচনা করতেছি। 2 জুমা গেছে, আগামীকালকে 3য় নম্বর জুমা। আমি আছি সিদরাতুল মুনতাহার উপরে। আল্লাহর রসুলের সাথে
একজন ফেরেশতার সাক্ষাৎ হয়। জলিল কদর ফেরেশতা কয়জন? 4 জন। কে কে? জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। তো আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল দেখতে পেলেন। তিনি হাতে একটা ফলক, পাশে শাজারাতুল ইয়াকিন নামে একটা গাছ, ওই ফলকের ভিতরে প্রত্যেকটা মুমিন বান্দার নাম ঠিকানা লেখা আছে, আর শাজারাতুল ইয়াকিনের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় নাম ঠিকানা লেখা আছে। জিবরিল আলাইহিস সালাম চিন্তিত অবস্থায় একটা চেয়ারে বসে আছেন। আল্লাহর রাসূল তাকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম আজরাইল আলাইহিস সালাম। তো আজরাইল আলাইহিস সালাম প্রথম মাথা নেড়ে তিনি উত্তর দিলেন। কিছুক্ষণ পর আবার মাথাটা উঠে আল্লাহর রাসূলকে দেখলেন, বললেন যে আপনার আগমন শুভ হোক, আর আপনার মেরাজ আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহর রাসূল খুব দিলে শান্তি পাইলেন, যে আপনার ব্যবহার এত সুন্দর, আপনি মানুষের প্রাণ সংহার করেন না, আপনার নাম যমদূত না, ব্যবহার এত সুন্দর, কেমনি কি করেন? দুইটা সিস্টেম হাদিসের মধ্যে আসছে। মানুষের অর্থাৎ সমস্ত সৃষ্ট জীবের যে সমস্ত ফেরেশতা প্রাণ সংহার করে থাকে, তাদের সর্বোচ্চ কোয়ালিটির অর্থাৎ দায়িত্ব, সর্বার উপরের দায়িত্ব কার? আজরাইল আলাইহিস সালাম। তিনার অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। যাই হোক, এই কথা যদি শুনতে চান সামনে আলোচনা আছে। আমরা যেহেতু কাছেই থাকি, আর অধিকাংশ মুসল্লি আমার আলোচনা শুনে থাকেন, যারা বাজারে দোকানদারি করেন, অনেকেই আমার মহাব্বতের লোক আছেন। বক্তাকে বসায়া এখন অনেক মিষ্টি মিষ্টি কথা বললেও যে হুজুর আপনার কথা তো শুনি, আগামীকালকে